এটা হলো সেই মেইন মন্দির বা মেইন অংশটা, যেখানে বল্লাল সেন বিগ্রহ স্থাপন করে। এটা হচ্ছে সেই একদম মেইন পার্ট দাদি। তার জন্য ভিতরেই দোকান আছে, দোকান থেকে একটা মোমবাতি ঢাকের কাঠি হাতে নিয়ে ঢাক বাজাতে সবে। নমস্কার, লাইফ অফ কেডির নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আমি এখন আছি ঢাকা, আর ঢাকার কাছে এসেও ঢাকেশ্বরী মন্দির দেখব না সেটা তো হতে পারে না। যদিও আমার হাতে সময় একটু কম, তবুও মনে হলো যে এটা মিস করাটা আমার ঠিক হবে না। চলো তাহলে আমরা আজকে আমার অভিযান হচ্ছে ঢাকেশ্বরী মন্দির। এই ঢাকেশ্বরী মন্দিরটা আমি দেখব এবং তোমাদেরও দেখানোর চেষ্টা করব। অনেকটা ঘোরাঘুরির পর মোটামুটি আমরা একটু ক্লান্ত, আর সামনেই দেখতে পেলাম একটা পানীয় জলের ব্যবস্থা আছে, তাই ভাবলাম আমরা জল খেয়েই নিই। এই ব্যবস্থা দেখে আমার খুব ভালোই লাগলো, কারণ এখানে ফ্রিতে 3 ধরনের জল পাওয়া যাবে। একটা হচ্ছে ঠান্ডা, একটা হচ্ছে নর্মাল, একটা মোটামুটি ঠান্ডা। যে যার ভালো লাগবে সেই জিনিসটাই, সেই জলটাই সে খাবে। মোটামুটি আমাদের অনেকটাই ক্লান্ত, তাই আমরা ঠান্ডা জলটাই খেলাম। আর এই ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস জানতে গেলে আমাদের একটু পিছনের দিকে চলে যেতে হবে, অর্থাৎ সেই 1200 শতাব্দীতে চলে যেতে হবে, যখন বাংলায় রাজত্ব করত সেই সেন বংশ। আর এই সেন বংশের রাজা বল্লাল সেন একদিন নৌকাযোগে এই বুড়িগঙ্গা নদী ভ্রমণ করতে বেরিয়েছিলেন। হঠাৎ তার সামনে একটা অর্ধ ঢাকা অবস্থায় দুর্গা মায়ের বিগ্রহ তিনি দেখতে পেলেন। তারপর তিনি এই বুড়িগঙ্গা নদীর তীরেই কোনো স্থানে একটা মন্দির স্থাপন করলেন এবং বিগ্রহটি এই মন্দিরে স্থাপন করলেন। আর সেই থেকে এই মন্দিরের নাম হলো ঢাকেশ্বরী মন্দির। এতক্ষণ আমরা ছিলাম মন্দিরের একটু বাইরে, এখন আমরা মেইন মন্দির অথবা মন্দিরের অন্দরে প্রবেশ করব। আর এটা হচ্ছে মন্দিরের ভিতরের অংশটা। মন্দিরের ভিতরে জুতো নিয়ে প্রবেশ নিষেধ, তাই আমাদের জুতোগুলো আমরা এখানে রেখে যাচ্ছি। এখন মেইন মন্দিরে প্রবেশ করব বা মেইন মন্দিরে যাচ্ছি, যেখানে জুতো অ্যালাউ নেই। দেখতেই পাচ্ছ সবাই খালি পায়, তা আমরাও জুতোটা রেখে ভিতরে প্রবেশ করছি। দেখি ভিতরে কি আছে। না না দেখি
এটা হলো সেই মেইন মন্দির বা মেইন অংশটা, যেখানে বল্লাল সেন বিগ্রহ স্থাপন করে। এটা হচ্ছে সেই একদম মেইন পার্ট। তাহলে একটা কথা হচ্ছে, এই ঢাকেশ্বরী কেন নাম হলো? অন্য কিছু তো নাম হতে পারতো, তবে যেটা জানা যায় ইতিহাস থেকে যে ঢাকেশ্বরীকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়, ঢাকা যোগ ঈশ্বরী, অর্থাৎ ঈশ্বরী হচ্ছে দেবী। যেহেতু তিনি একটা অর্ধ ঢাকা একটা দেবীকে তিনি পুড়িয়ে এইখানে স্থাপন করেছেন, তার জন্য এই ঢাকা আর এই ঈশ্বরী একে সংযুক্ত করে এই ঢাকেশ্বরী নামটা হয়। এই ঢাকেশ্বরী নামটা হয় অনেকের মধ্যে এই ঢাকেশ্বরীর নাম অনুসারে আস্তে আস্তে এই সমগ্র এলাকাটা ঢাকা নামে পরিচিত, যা বর্তমানে বাংলাদেশের রাজধানী। ইতিহাসে কথিত আছে যে 1610 সালে সম্রাট জাহাঙ্গীর এর সুবেদার ইসলাম খান ঢাকাকে বাংলার রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। সেই থেকে এখনো পর্যন্ত এখানে বহু শাসক শাসন করেছেন, বহু শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু তবুও এই ঢাকেশ্বরী মন্দির আজও দাঁড়িয়ে আছে তার আপন মহিমায়। আর তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, দেখো, একটা হচ্ছে এখানে বলি দেওয়া হয়, বিভিন্ন রকম পশু বলি দেওয়া হয় এই জায়গায়। এখন মোটামুটি সন্ধ্যা হতে চলেছে, আর আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে অনেকেই এখানে সন্ধ্যা দিচ্ছে। তো আমারও মনে হলো যে না, আমি একটু সন্ধ্যা দিই। তার জন্য ভিতরেই দোকান আছে, দোকান থেকে একটা মোমবাতি আর কয়েকটা ধূপকাঠি নিয়ে এলাম, এবং এখানে আমি একটু সন্ধ্যা দিলাম। ঢাকেশ্বরী মন্দিরে এসেছি, আর ঢাক বাজাবো না তা কী করে হয়? তার জন্য আমি ঢাকের কাঠি হাতে নিয়ে ঢাক বাজাতে সবে শুরু করব, তখনই উনি আমাকে ঢাক বাজাতে বারণ করলো, কারণ এখন একটু সন্ধ্যা দেওয়া হচ্ছে। এরপর আমি চলে এলাম একটা জাগ্রত গাছের কাছে। আমি শুনতে পেলাম যে এই গাছে সামনে যদি কেউ কোনো কিছু মানত করে তার মনোবাসনা সম্পূর্ণ হয়, আর তার জন্য এখানে একটা সুতো বেঁধে রাখা হয়। এই দেখতে পাচ্ছ কতগুলো সুতো আছে, এখানে সুতো বাঁধলেই তার মনোবাসনা পূর্ণ হয় শুনেছি। সন্ধ্যা গড়িয়ে রাত হতে চলেছে, ঢাকার রাস্তায় প্রচণ্ড জ্যাম, আমাদের হোটেলে ফিরতে হবে। তাই আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। আর কমেন্টে জানাও তোমাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।